কি ব্যাপার, কোনো ছাপ হচ্ছে না কেন? কোনো ভুল টুল করলাম নাকি? আরে কি হয়েছে, কি কিছু বুঝতে পারছি না। এই ফিঙ্গারপ্রিন্ট মান্ত্রা ডিভাইসটাই কোনো কাজই হচ্ছে না। এইখানে যে লাইটটা আসে সেই লাইটটাই আসছে না, শুধুমাত্র এরকম ধরনের লেখা চলে আসছে। এবার ব্যাপারটা কি হলো, আজকের এই ভিডিওতে আমি আপনাকে অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনটার কি হলো, ছাপ কেন হচ্ছে না, লাইট কেন আসছে না, এর সমাধান কি আপনাকে করতে হবে তাহলে চলবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, যদিও এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, যাই হোক ভিডিওটা দেখুন, তাহলে অনেক ক্লিয়ারভাবে আপনার মধ্যে চলে যাবে। তো চলুন। তো প্রথমত আমি আপনাকে বলি, দেখুন বন্ধুরা, যদি আপনি রিচার্জ করেন আপনার ফোনে, ধরে নিন আপনি 1 মাসে রিচার্জ করেছেন 28 দিনের জন্য, ঠিক আছে? ধরে নিন আপনি 28 দিনের জন্য আপনি রিচার্জ করেছেন। এবার সেই 28 দিন হয়ে গেলে সেই রিচার্জটা কী হয়, আর চলে না। তারপর দিন কি আর ফোন করতে পারবেন কাউকে? পারবেন না। তারপর দিন কি আপনি আর নেট চালাতে পারবেন না, কেননা সেই রিচার্জটা শেষ হয়ে গেছে। তাহলে করণীয় কি? আবার আপনাকে রিচার্জ করতে হবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে, এই যে ডিভাইসটা ছিল এর একটা ভ্যালিডিটি ডেট ছিল, সেই ডেট পার হয়ে গেছে, এটাও বাদ হয়ে গেছে। এবার আপনি বলবেন এটা আবার কীরকম ধরনের কথা? হ্যাঁ বন্ধুরা, এর যে একটা ভ্যালিডিটি ডেট ছিল সেই ডেট পর্যন্ত এই জিনিসটা চলবে বলা হয়েছিল, ঠিক আছে? এবার সেই টাইম চলে এসছে, এটাও আপনার চেঞ্জ করার টাইম চলে এসছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে বাদ দিয়ে নতুন একটা ডিভাইস নিতে হবে, নতুন একটা ডিভাইস আপনাকে পারচেস করতে হবে, কিনতে হবে। এটাই আপনার সমাধান, ঠিক আছে? যদিও এই আপডেটটা হয়তো আপনারা অনেক দিন আগেই পেয়েছিলেন যে এই যে মান্ত্রা ডিভাইসগুলো আছে, এই মান্ত্রা ডিভাইসগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে মান্ত্রা L1 বলে যে একটা ডিভাইস, ওই ডিভাইসটা লঞ্চ হয়েছে এবং ওই ডিভাইসে আপনারা কাজ করতে পারবেন। এরকম ধরনের একটা আপডেট আপনারা অনেক আগেই পেয়েছিলেন, কিন্তু সেই আপডেটটা এখনই পৌঁছে গেছে আপনাদের দুয়ারে দুয়ারে, আপনাদের দোকানে দোকানে, তাই না? তো যারা এই এপিএসের কাজ করছেন এই মান্ত্রা ডিভাইস নিয়ে, আশা করি আপনারা ব্যাপারটা অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। এতে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনাকে হয়তো এবার একটু খরচা করতে হবে, কোনো কিছু করার নেই, যেহেতু কোম্পানির নিয়ম, কোম্পানির আপডেট, সেটাকে তো আপনাকে মানতেই হবে। তো এটা যেহেতু আপনাকে চেঞ্জ করতে বলছে, আপনাকে চেঞ্জ করতেই হবে, কিছু তো করার নেই। তো প্রথমত আমি ভাবছিলাম হয়তো কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে, এই জ্যাকের মধ্যে জ্যাকটাকে খুলে লাগালাম ভালোভাবে, তারপরে হচ্ছিল না, দিয়ে আবারও খুলে লাগালাম, শুধুমাত্র ওই লেখাটা আসছিল। তখনই আমি বুঝতে পারলাম ব্যাপারটা যে এই ব্যাপার। একটা রিচার্জ করার পরে যখন সেই রিচার্জটা ভ্যালিডিটি শেষ হয়ে যায়, তখন কিন্তু আবারও নতুন করে রিচার্জ করতে হয়। তো এরও একটা টাইম দেওয়া ছিল, সেই টাইমে এটার কাজ হয়ে গেছে। এবার আপনাকে নতুন পারচেস করতে হবে এবং ইউজ করতে হবে। তো বন্ধুরা, আশা করি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। তো এবার আমি আপনাকে একটা কথা বলি, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। যে ভিডিওগুলো থেকে আপনাকে হেল্প হতেই হবে, 100% আপনাকে হেল্প হতে হবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। আপনারা দেখুন, আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু উপকারী ভিডিও, সেরকমভাবে বানানোর চেষ্টা করি এবং সেরকমভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে এক দেখাতেই আপনারা বুঝতে পেরে যান, এক দেখাতেই আপনারা শিখতে পেরেছেন, সেরকমভাবে বোঝানোর চেষ্টা করি। তো আশা করি আপনারা অনেক উপকার হন। যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি বা যারা আমার ভিডিও দেখেন, একমাত্র তারাই জানেন, তাই না? তো অবশ্যই কমেন্ট করে জানবেন। তো আজকের আপডেট ছিল, আজকের ভিডিও এখান থেকেই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, বাংলা টিপস বিগিনার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইখানে একটা কথা বলি, যদি আপনি ইউটিউব শিখতে চান, ইউটিউব রিলেটেড ভিডিও যদি আপনি পেতে চান, যে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হবে, কীভাবে টাইটেল ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে, কীভাবে ছাড়তে হবে, এরকম ধরনের যদি ভিডিও চান বা ইউটিউব রিলেটেড কোনো ধরনের কোনো ভিডিও চান, অবশ্যই বাংলা টিপস বিগিনার্স 2.0 আর একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন এখান থেকে ভিডিওটাকে ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই।